হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সম্পাস ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমরা এখন মায়াপুর নবদ্বীপ থেকে বেরিয়ে এসেছি। বিকেল 4টের সময় তারাপীঠে এসে পৌঁছালাম। তো আমরা এখন তারাপীঠেই আছি। তো রুমের মধ্যে এখন আমরা আছি আর আমি রেডি হয়ে বসে আছি। আমরা একটু বেরোবো, এখন হচ্ছে একটু পুজো দিতে যাব। কেন কালকের সকালের মধ্যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আবার যাওয়া যাবে না। তো কালকে আমরা দুপুরের মধ্যে এখান থেকে রওনা হয়ে যাব। সেই জন্য কালকে সকালে পুজো দিতে যাব না, আজকের রাত্রিবেলাতেই পুজোটা দিয়ে দেবো। সেই কারণে রেডি হয়ে বসে আছি। তো হঠাৎই ঠিক হলো যে রাত্রিবেলাতেই পুজো দেবো, সেই কারণে শাড়িটা আর পরা হলো না। তো চুড়িদারটা পরেই পুজো দিতে গেলাম। আর এখানে দেখো আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। এখানে মাংস আর ভাত হচ্ছে। তো ওরা রান্নাটা করুক আর আমরা ততক্ষণে একটু ঘুরে টুরে আসি আর মাকে একটু পুজো দিয়ে আসি। তো চলো এবার বেরোনো যাক। আস্তে আস্তে যাচ্ছি আমরা পুজো দিতে। তো আমরা অনেকে চলে গেছে পুজো দিতে, অনেকে আবার বলছে আজকেরে দেবো না কালকেরে দেবো। তো আমরা কালকেরে যেহেতু দিতে পারবো না, হবে না, অত সকালবেলা লাইনও পড়বে অনেক। এবার কতটা দেরি হবে না হবে বুঝতে পারছি না, সেই জন্য আমরা অতটা রিস্ক নিলাম না। আমরা ভাবলাম আজকেই পুজোটা দিয়ে দিই। তো চলো যাচ্ছি। আর সবার থেকে ভালো লাগলো একটা জিনিস, আমরা কিন্তু কোনো ম্যাচিং করে ড্রেস পরিনি। আমরা যেটা হাতের সামনে পেয়েছি পরে নিয়েছি, আর কোনো ম্যাচিং করেও ড্রেস নিয়ে যাইনি। কিন্তু হয়তো মায়েরই ইচ্ছা, দেখো সবাই মিলে লালই পরে নিয়েছি আমরা। না আমিও লাল, মানে মেরুন ছিল আমারটা, আর আমার মানে তোমাদের দাদাভাই যেটা পরেছিল সেটা লাল ছিল, আমার ছেলেরটাও লালি গেঞ্জি। হয়তো মায়েরই এটা ইচ্ছা, সেই কারণে সবাই লালই পরে ফেলেছি। তো তারপরে যখন তোমার দাদাভাই আমাকে বলছে যে দেখো আমরা কিন্তু সবাই লাল পরেছি, আমি তখন দেখলাম যে হ্যাঁ ঠিকই তো বলছে, আমরা তো সবাই লালই পরেছি, কিন্তু আমরা কোনো প্ল্যান করে পড়িনি এটা। তো চলো আমাদের ডালাটা নেওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি পুজো দিতে। আর সত্যি কথা বলতে সন্ধেবেলা পুজো দিতে এসেছিলাম বলে লাইনটা খুব ফাঁকা ছিল, মানে বেশি দূর অবধি লাইন পড়েনি। তো উনি আমাদের দেখিয়ে দিচ্ছে যে এইটা দিয়ে গিয়ে ওই দিকটায় গিয়ে লাইনটা দেবে, কিন্তু উনি না বললেও আমরা জানি, কেননা আমরা এটা নেক্সট টাইম মানে যাচ্ছি, মানে ফার্স্টবার গেছিলাম, তারপরে এটা আমাদের দ্বিতীয়বার। তো মায়ের ইচ্ছাতেই যাওয়া, ঠিক আছে, মা তো না টানালে পরে কোনো জায়গায় যাওয়া যাবে না। দেখো এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইন পুরো একদম কম লাইন ছিল, মানে একদম মানে বেশি লাইন না, কোনো কষ্ট না। আসলে মা আমাদের চেয়েছিল বেশি কষ্ট না দেওয়ার জন্য, সেই কারণে হয়তো ওনার লাইনটা কম পড়েছিল। মানে কম পড়েছিল বলতে সকালের দিকে সবাই পুজো দিয়ে দিয়েছে সেই কারণে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের মন্দিরের একদম সামনেই চলে এলাম, আর আমাদের ঠাকুরমশাইও চলে এসেছে। এবার আমরা জাস্ট এখান থেকে মানে পুজোটা দিয়ে তারপরে মায়ের দর্শন করব ভিতরে গিয়ে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে মানে মায়ের দর্শন করলে না মন প্রাণ একদম ভরে যায়। মানে লাইনটা কম থাকুক আর বেশিই থাকুক, লাইনে দাঁড়ালে পরে মায়ের মুখটা দেখার পরে না তখন আর কষ্টটা কষ্ট মনে হয় না, যেন মনে হয় মানে কি পেয়ে গেলাম একটা। তো চলো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ভিতর থেকে টিপটা পরিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে টিপ পরায়নি, যেহেতু আমি ঠাকুরমশাইকে বলছি একটু টিপ পরিয়ে দিন আমাকে, মানে ভিতরে তো টিপ পরার কোনো চান্সই পেলাম না। হ্যাঁ, তো ঠাকুরমশাই আমাদের একটু টিপ ফিপ পরিয়ে দিল। তো চলো এবারে এখানে একটু ধূপবাতি জেলে নিয়েছি। জেলে নেওয়ার পরে এবার আমরা একটু কিছু কেনাকাটি করবো এখান থেকে। তো তোমাদের দাদাভাই বললো যে এখান থেকে বেশি কিছু কেনাকাটি করতে হবে না, কেন এর পরেও আমাদের আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে, সেই কারণে এখান থেকে সত্যি কথা বলতে বেশি কিছু কিনিনি। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু আমরা কিনিনি, জাস্ট ছেলে বায়না করছিল বলে ওকে একটু জাস্ট দেখিয়ে দেওয়া হলো যে জিনিসগুলো কীরকম, ঠিক আছে। ওই জন্যে ও একটু দেখলো, তখন বললো যে থাক কিছু নেবো না, ও একটা বাঁশি শুধু নিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে একটা বাঁশিও নিয়ে নিল, বলছে এই বাঁশিটাই তাহলে নেবো। আমি বলছি ঠিক আছে বাঁশিটাই নাও। আর আমিও একটু টুকটাক কিছু ঠাকুরের কেনাকাটি করে নিয়েছি ঠাকুরের জন্য, হ্যাঁ ঠিক আছে। মানে এখানে মানে মহাদেবকে সাজাবার জন্য এগুলো সব বিক্রি হচ্ছিলো। তো আমি ভাবলাম দেখি আমার ঘরে যে মহাদেবটা আছে সেটাকেই মানে সাজাবো একটুখানি, সেই জন্য নিয়ে নিয়েছি সব জিনিস। তো চলো আমরা এবারে আস্তে আস্তে রুমের দিকে চলে এলাম। আর এখানে দেখো আমরা ঠিক বাইরে বসে খাইনি, আমরা রুমের মধ্যেই খাবারটা নিয়ে চলে এসেছি। আর এখানে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে আছে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আর অপেক্ষা করিনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেতে বসে গেছি। আর আমার ছেলে খেলাটা কিনেছে, এটা নিয়ে খেলতে বসে গেছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই আমার পাশে থাকবে। আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে, ঠিক আছে। তাহলে চলো তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমারও তো ভিডিও বানাতে খুব ভালো লাগবে না, না, সেই কারণে বলছি যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে টাটা, এখন অবধি এইটুকুই, ফিরে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে।